যেই দেশের ভিতরে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সকাল হয়, যেই দেশের ভিতরে দুপুর হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, যেই দেশের ভিতরে বিকাল হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, যেই দেশের ভিতরে সন্ধ্যা হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, যেই দেশের ভিতরে রাত শেষ হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, যেই দেশের ভিতরে ভোর হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, এই দেশের ভিতরে জয় শ্রীরাম স্লোগান চলতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই দেশে এবং পুরো বিশ্বের ভিতরে আমার আপনার জন্য, ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এই দেশে এবং পুরো বিশ্বে ইসলাম নিয়ে আসার জন্য তারা কুরবানি করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। যাদের কুরবানির বদৌলতে আজকে আমরা এ দেশে কোরআনের আওয়াজ শুনতেছি, এই দেশে আমরা কখনো জয় শ্রীরামকে প্রতিষ্ঠিত করতে দিব? ৯৫ ভাগ মুসলমানের এ দেশে আমার মাহফিল করতে কেন অনুমতি লাগবে? আমি যদি মসজিদে নামাজ পড়তে যাই সেখানে কেন আমার অনুমতি লাগবে? আমি যখন ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে যাই সেখানে কেন আমার অনুমতি লাগবে? এই দেশের ভিতরে মসজিদ কার? আরো জোরে বলেন কার? এই মাদ্রাসা কার? সুতরাং এই মসজিদ, এই মাদ্রাসা, এই উলামায়ে কেরাম সব কিছু আমাদের হওয়া সত্ত্বেও আমরা কেন তাদের কাছে যে অনুমতি পাবো? আজও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই দারুল উলুম দেওবন্দের কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই হাটাজারি মাদ্রাসার কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কোনো প্রশাসন প্রমাণ করতে পারে নাই দারুল উলুম মাদানীনগরের কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কোনো ছাত্র প্রমাণ করতে পারে নাই যাত্রাবাড়ির কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই রাহমানিয়ার কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই ফেনী রশিদিয়ার কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই রাহমানিয়া এই যে ফেনীর এই মাদ্রাসার কেউ জঙ্গি ছিল। আপনারা প্রমাণ করতে পেরেছেন? চট্টগ্রামে আমার আপনার ভাই যার মাথায় কোনো টুপি ছিল না, ছিল যার মাথায় কোনো টুপি ছিল না, তিনি ছিলেন আইনজীবী। আমার প্রিয় ভাই সাইফুর রহমানকে কুলাঙ্গার জঙ্গি গোষ্ঠী, এই দেশের দুশ্মন, এই দেশের মুসলমানদের দুশ্মন, এই দেশের মাদ্রাসার দুশ্মন, এই দেশের মসজিদের দুশ্মন, এই জঙ্গি সংগঠন ইসকন আমার ভাই সাইফুর রহমানকে জবাই করে শহীদ করেছে। দেখেছেন আপনারা এই কাহিনী? তাহলে এই কাহিনী দেখার পর আমার আপনার যুবক ভাইয়েরা বসে থাকার সময় নাই। তারা আজকে বাংলার এই জমিনের ভিতরে, যেখানে আহমদ শফির এই জমিন, শাহজালালের এই জমিন, শাহপরানের জমিন, তাদের এই জমিনের ভিতরে আজকে জয় শ্রীরাম বলে, তারা জয় শ্রীরাম বলে তারা স্লোগান দেয়। আর আমরা মুসলমান আজকে আমরা আল্লাহু আকবার ধ্বনি দিতে সামান্যতম মুখটা আওয়াজ করে বলি না। এই জন্য এখন কিসের আওয়াজের সময়? আল্লাহু আকবারের আওয়াজের সময়। সবাই জোরে বলেন, এখন কিসের সময়? ফেনীবাসীর কণ্ঠ কি এতটাই কম? ফেনীবাসীর কণ্ঠ কি এতটাই কম? গলার জোরের আওয়াজ কি এতই কম? তারা আরো জোরে বলেন, এখন কিসের সময়? এখন তাকবীরের সময়, এখন আল্লাহু আকবারের ধ্বনির সময়। এখন আর জয় শ্রীরাম শোনার সময় আমাদের নাই। এখন প্রতিটা এলাকাতে কিসে চলবে? আল্লাহু আকবার। এখন প্রতিটা অলিতে গলিতে কি চলবে? এখন মাহফিলে কি চলবে? এখন মসজিদে কি চলবে? এখন মুক্তবে কি চলবে? এখন ঘরে ঘরে কিসের আওয়াজ চলবে? আল্লাহু আকবারের ধ্বনি চলবে। আমরা যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিষ্ঠিত না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আর থেমে থাকার সময় না। এই জন্য সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এই আসমান কার? এই জমিন কার? এই জমিন কার? এই তারকা কার? এই সূর্য কার? আমরা কার গোলাম?
আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হিসাবে আমাদের আওয়াজকে আরো উঁচু করা দরকার কিনা? এই জন্য সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে হবে আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত আমার ভাই সাইফুর রহমানের প্রতিশোধ আমরা না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই জবান দিয়ে আল্লাহু আকবার থামবে। এই যুবকরা কি বলেন, থামবে? জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দেশের সকাল হয় কি ধ্বনি দিয়ে বলেন? ফজরের আজান শুরু হয় কি দিয়ে? জোহরের আজান শুরু হয় কি দিয়ে? জোহরের আজান শেষ হয় কি দিয়ে? আসরের আজান শুরু হয় কি দিয়ে? মাগরিবের আজান শুরু হয় কি দিয়ে? এশারের আজান শুরু হয় কি দিয়ে? ফজরের একামত শুরু হয় কি দিয়ে? জোহরের একামত শুরু হয় কি দিয়ে? মাগরিবের একামত শুরু হয় কি দিয়ে? আমার আপনার ঘরে যখন জন্মগ্রহণ করে কোনো সন্তান, তার কানের ভিতরে সর্বপ্রথম কিসের আওয়াজ হয়? আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ হয়। সুতরাং যেই দেশের ভিতরে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সকাল হয়, যেই দেশের ভিতরে দুপুর হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, যেই দেশের ভিতরে বিকাল হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, যেই দেশের ভিতরে সন্ধ্যা হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, যেই দেশের ভিতরে রাত শেষ হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, যেই দেশের ভিতরে ভোর হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে, এই দেশের ভিতরে জয় শ্রীরাম স্লোগান চলতে পারে? আরো জোরে বলেন। সুতরাং আমাদের একটাই তাকবীর, সেটার নাম কি? আল্লাহু আকবার। এই জন্য আমরা আজকে আল্লাহু আকবরের শিক্ষা গ্রহণ করছি। তো দেখেন, এই দেশের ভিতরে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানি কেরাম ইসলামকে বহু কষ্ট করে নিয়ে এসেছেন। আমরা ইসলাম এবং মুসলমান এত সহজে হতে পারি নাই, ইসলাম এত সহজে আসে নাই। আজকের মাহফিলগুলোতে কত ধরনের বাধা এসেছে। সামনের দিনগুলোতে অপেক্ষা করেন, যে অবস্থা সৃষ্টি হয়েছে মাহফিল করাটাও আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কিছুদিন আগের কথা মনে আছে, যেখানে মাহফিল করার জন্য প্রশাসন থেকে, হিন্দু ডিস থেকে, তাদের থেকে, পুলিশ থেকে অনুমতি লাগতো কিনা? সুতরাং যেই দেশের ভিতরে ৯৫% মুসলমানের দেশে আমার মাহফিল করতে কেন অনুমতি লাগবে? আমি যদি মসজিদে নামাজ পড়তে যাই সেখানে কেন আমার অনুমতি লাগবে? আমি যখন ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে যাই সেখানে কেন আমার অনুমতি লাগবে? এই দেশের ভিতরে মসজিদ কার? আরো জোরে বলেন কার? এই মাদ্রাসা কার? সুতরাং এই মসজিদ, এই মাদ্রাসা, এই ওলামায়ে কেরাম সব কিছু আমাদের হওয়া সত্ত্বেও আমরা কেন তাদের কাছে যে অনুমতি পাবো? এটা যৌক্তিক না অযৌক্তিক? এটা অযৌক্তিক একটা বিষয়। সুতরাং আমাদের সময় এসেছে ইসলামকে ভালোভাবে চিনার, ইসলামকে ভালোভাবে মূল্যায়ন করার। দিলের ভিতরে রক্তকরণ নিয়ে আসা দরকার, দিলের ভিতরে রক্তকরণ নিয়ে আসা দরকার। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা ভয় পাই কাকে? দিল্লিকে। দিল্লিকে, আরো জোরে দিল্লিকে। দিল্লিকে, আমেরিকা, ওয়াশিংটন, সৌদি, কোন রাষ্ট্রকে আমরা ভয় পাই? আমরা কাকে ভয় পাই? আমরা কাকে ভয় পাই? আরো আওয়াজ করে বলেন, কাকে ভয় পাই? কেন ভয় পাই? কারণ আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? এই গোলাম শিখানোর জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই দেশে এবং পুরো বিশ্বের ভিতরে আমার আপনার জন্য, ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এই দেশে এবং পুরো বিশ্বে ইসলাম নিয়ে আসার জন্য তারা কুরবানি করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। ইমাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি ইসলামের জন্য কুরবানি করেছেন। যাদের কুরবানির বদৌলতে আজকে আমরা এই দেশে কোরআনের আওয়াজ শুনতেছি, এই দেশে আমরা কখনো জয় শ্রীরামকে প্রতিষ্ঠিত করতে দিব? জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ হোক,
সুতরাং আমরা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার আপনার সংগ্রাম করার প্রয়োজন আছে কিনা? এবার বলুন, আমাদেরকে মাথায় টুপি দেখলে জঙ্গি বলে কিনা? পাঞ্জাবি দেখলে জঙ্গি বলে কিনা? বলে। দাড়ি দেখলে জঙ্গি বলে কিনা? মাহফিলে আসলে জঙ্গি বলে কিনা? স্কুল কলেজে নামাজ পড়লে জঙ্গি বলে কিনা? কিন্তু আজও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, আজও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই দারুল উলুম দেওবন্দের কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই হাটাজারি মাদ্রাসার কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কোনো প্রশাসন প্রমাণ করতে পারে নাই দারুল উলুম মাদানীনগরের কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কোনো ছাত্র প্রমাণ করতে পারে নাই যাত্রাবাড়ির কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই রাহমানিয়ার কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই ফেনী রশিদিয়ার কোনো ছাত্র জঙ্গি ছিল। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই রাহমানিয়া এই যে ফেনীর এই মাদ্রাসার কেউ জঙ্গি ছিল। আপনারা প্রমাণ করতে পেরেছেন? সুতরাং জঙ্গি কারা? যারা ওয়াশিংটনে বসে বসে আমার ফিলিস্তিন মা বোনদেরকে গুলি করে হত্যা করে। পৃথিবীর শ্রেষ্ঠতম জঙ্গি হচ্ছে ইসরায়েল। আরো আসতে বলেন। যারা দিল্লি বসে বসে আমার দেশ স্বাধীন রাষ্ট্রকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য দিনের পর দিন ইসকনকে লেলিয়ে দিচ্ছে, এই সেই দিল্লি হচ্ছে চরম ধরনের জঙ্গি সংগঠন, ঠিক কিনা? সুতরাং কোনো মুসলমান জঙ্গি না, সুতরাং কোনো মুসলমান জঙ্গি না, কোনো হুজুর জঙ্গি না, কোনো মুসলমানের সন্তান জঙ্গি হতে। সুতরাং জঙ্গি কারা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, তারাই হচ্ছে একমাত্র জঙ্গি। সুতরাং দেশকে যারা ভালোবাসে তারা হচ্ছে আলেম উলামায়ে কেরাম। যারা দেশকে ভালোবাসে তারা হচ্ছে দিন দরদি মুসলমান। যারা দেশকে ভালোবাসে তাদের পরিচয় হচ্ছে যারা দিন মুজির করেন, ক্ষেত কামারে কাজ করেন, তারাই হচ্ছে দেশপ্রেমিক। এর বাহিরে যারা ইসলাম নিয়ে খেলাধুলা করতে চায় তাদের পরিচয় হচ্ছে জঙ্গি। সুতরাং আমরা কখনো জঙ্গি সংগঠন করি না, আমরা কখনো জঙ্গি সংগঠন এই ধরনের সিলেবাস পড়াই না, আমরা কখনো গুলি বারুদ কিভাবে বানাই সেগুলো আমাদের মাদ্রাসার সিলেবাস না। এই কথাকে আমরা জানি, এই কথাকে আমরা জানি। তারপরেও আমাদের কিছু ভাই হুজুর দেখলে বলে, এই মোল্লা এদিকে আসে, আছে কিনা? আরো আসতে বলে আছে। আমার দেশের কিছু মুসলমান ভাই আছে, পাগড়ি দেখলে বলে আরে কি, তাচ্ছিল্যের সঙ্গে ডাকে। এই তাচ্ছিল্যের সঙ্গে ডাকার কি ঠিক? ঠিক না। তাদেরকে সম্মান করতে হবে। তারা আমার দেশের জন্য কত কুরবানি করতেছেন, তারা আমার সন্তানের জন্য কত কুরবানি করতেছেন। তাদের কুরবানিকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে।